আজকে আমি আমার ছেলের জন্য সাবু রান্না করতেছি। এই যে এখানে বসা দিলাম দুধ কুকারের মধ্যে, আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিছি। তো দুধটা বলক দেখ, মানে সাবু রান্না করবো, ঠিক আছে। তো হালকা একটু চাউলও নিয়ে নিছি, এই যে একটুখানি পোলার চাউল নিয়ে নিছি। এই চাউলটা দিলে আঠা হইব, তো এই কারণে হচ্ছে অল্প করে চাউল নিয়ে নিছি। আর এখানে আছে চিনি, সাবু আনছি ছেলেরা রান্না করে খাওয়াইতে, কিন্তু রান্না করে খাওয়ানো হয় না। তো আজকে ভাবলাম যে না, রান্না করে দিই। তো এগুলো হচ্ছে সাবু, আর এই যে বসা রাখছি দুধ। পোলার চাউলগুলো ধুয়ে রাখছি। তো এখন আমি এই চাউলগুলা দিয়ে দেই। তো দুধটা আরও সিদ্ধ হোক, তারপরে দিয়ে দেব চিনি। চাউল তো দিছি, চাউল দেওয়ার পর বলক দিব, মানে চাউলটা একটু ফাটা ফাটা সিদ্ধ ভাব হইব, তখন দেব চিনি। চাউল ফুটছে, বলক দিছে, তো এখন আমি দিয়ে দিতেছি চিনি। এই যে, তো মিষ্টি জাতীয় খাবার আমি কিন্তু খুবই কম খাই, আর বাচ্চারা কিন্তু বুঝ দিতে হইলে, বাইল দিয়ে খাওয়াইতে হইলে মিষ্টিটা একটু বেশি দিতে হয়। তো মোটামুটি 1 চামচ আর আধা চামচ, 1.5 চামচ দিয়ে দিছি। তো এই যে চাউলটা আরও ফুটবো। আর এদিক দিয়ে ধুয়ে রাখছি সাবুদানা, এই যে দিলে এই যে ডাকনার মধ্যে লাগে না, তো আমি ডাকনাটা এখন ধুয়ে দিতাম। গরম ডাকনা কিন্তু ধোয়া যায় না, ফাটিয়া যাইব। তো এই কারণে হচ্ছে এটা, এই যে এভাবে দিছি, মানে বলক দিলে যাতে না পড়ে, যে এদিক দিয়েও খোলা এদিক দিয়েও খোলা। তো ডাকনাটা কিন্তু বিশ্রী হয়ে গেছে গা, মানে দুধ বলক দিয়া ডাকনার উপরে পড়ছে। পড়ছে বলতে ডাকনা এমনি ডাকিয়ে দিয়ে রাখলে তো বলক দিলে এটা বড়ে হই, তো এই হিসাবে আর কি বলে রয়েছে। তো গরম ধোয়া যায় তো না, লেগে ময়লাটা আপনারাও দেখতেছেন খারাপ দেখায়। তো ধোয়া যাইব না, ধুইলে ফাটিয়া যাইব আমার ডাকনাটা। কারণ এটা দিয়ে কিন্তু আমার অনেক উপকার দিতেছে, অনেক উপকারিত কাজ করতেছি। তো এখন দিয়ে দিব আমি সাবুদানাগুলো, এই যে, তো এই যে দিয়ে দিলাম সাবুদানা। অনেকে অনেকের মন মতো রান্না করে, অনেকের অনেক সিস্টেম আছে রান্না করার। তো আমি এইভাবে রান্না করলাম। তো আসলে এই পায়েস রান্না করলে কিন্তু অনেক কিছু দেয়, কাঠবাদাম দেয়, কাজু বাদাম দেয়, নারকেল দেয়, কিশমিশ, অনেক কিছুই। তো কিশমিশ বাজারে যাবো, যাই আনবো, তারপরে এই পায়েস খাবো ঠান্ডা হোক। মোটামুটি বানানো কিন্তু শেষ, আর একটু আঠা হইব। দুধটাও পরিমাণ মতো আছে, মানে সব কিছুই পরিমাণ মতো দিলাম। চাউলও করছে, সাবুদানা ধুইয়া দিলে দেখেন এত তাড়াতাড়ি ফুটে যায় সাবুদানা। আমার ছেলে কিন্তু কোনো জিনিস আগে আগে খাওয়ার জন্য, মানে রাখো নিচে, তো আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য কোনো জিনিস আগে আগে চায় না। তো এখন এটা রান্না আরও, মানে আরও সিদ্ধ হইব। তো আমার ছেলে বলতেছে এখনই খাইব। তো আসলে চাওয়ার সাথে সাথে দেওয়াই ভালো। সিদ্ধ তো হয়েছে, আর একটু মানে, তো এই হচ্ছে আমার ছেলের জন্য আগে আগে নিয়ে নিলাম। আর এদিক দিয়ে এটা আরও হোক। তো ডাইনিং টেবিলের উপরে দিলাম না, খাটের উপরে দিছি। আসো এদিক দিয়ে আসো। টোটালি পায়েস রান্না করা আমার শেষ। আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে, আপনাদেরকে স্বাগত। তো প্রবাসীর বউদের জীবন তো এরকম। আমার ছেলে প্রাইভেট করে আসছে, তো মাগরিবের আজানের আগে আগে আমি একটু মার্কেটে যেতেছি। তো আমার ছেলে মুরগি, আমার ছেলের পছন্দের খাবার আনবো, মানে মুরগি আর হচ্ছে নুডলস। তো কালকে বলছিল, কালকে আমি যাই নাই, তো আজকে যাইতেছি। মানে রান্না বান্নায় খাওয়া দাওয়ায় সব কিছু ছেলের পছন্দ মত, ছেলের মন মতোই কিন্তু করতেছি। এখন আমি মার্কেটে যাবো। আমি কিন্তু রেডি। তো আম্মুর ব্যাগটা কয়জন আয়ে? তো এই যে পার্স নিয়ে নিলাম। তালাটা কই নাও হাতে, ব্যাগে টাকা টোকা আসেনি দেখে লই। আমি কি করছি, মানে আমার হচ্ছে রাত্রে, আব্বু এমন খানা রাত্রেবেলা ঘুম হয় না, তো তাছাড়া বুকের ব্যথা আছে, হাড়ের সমস্যা, সেটা তো জানেন। তো দেখেন আমি মেডিসিনগুলো কোথায় রাখছি, এই যে ওয়ার্ডরোবের মধ্যে। ওয়ার্ডরোবে রাখার কারণ, আমি যখন মেডিসিন খাই তখন আমার ছেলে আমার বলে যে আম্মু তুমি মেডিসিন খাও, আমিও খামু। তো বাইসেস নিচে কোনো জায়গায় রাখলে, যদি মেডিসিনগুলো রাখার আমার একটা জাকি আছে, ওটার মধ্যে যদি আমি রাখি, যদি আমার ছেলে আবার ভুল করে খাইয়া ফেলে, তো এই কারণে হচ্ছে আমি ওয়ার্ডরোবের ভিতরে রাখছি এই ওষুধগুলা। আর আজকে আরও একটা কথা বলি, আমি আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল, আপনাদের সাথে আমি কালকে বলছি। তো আজকে যাওয়ার কথা ছিল যে আমি কিন্তু মেডিকেলে আজকে আমি যাইতাম। তো আজকে আমার না যাওয়ার কারণ হচ্ছে, আমার যে বোনেরে নিয়ে আমি মেডিকেলে যাবো, ওই বোনের বাসায় মেহমান আসছে। আর তাছাড়া বোনেরা ফোন দিছিলাম যদিও বা যাওয়া যায়, তো আমার বোনে না করছে যে কিছুদিন পিছিয়ে যাও। এমনি মেডিসিনগুলো আমি খাইতে আছি এখন। তো এভাবে তো মেডিসিনগুলো আমার খাইতে হইতেছে, আমি খাইতেই আছি। তারপরও চাইছিলাম যদি এখন তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি তো ভালো হইব। কারণ অসুস্থতার সময় নিয়ে কিন্তু যত দেরি করি ততই সমস্যা, এটা আর কি। চাবি কই? চাবি হাতে নাও। তো আমরা এখন রেডি। তো আসলে কিছু কিছু কথা আপনাদের সাথে আমি বলতে ভুলে যাই, মনে থাকে না। তো এই যে আমার ছেলের ওই দিন আমার শ্বশুর 1000 টাকা দিছে, একটা হেলিকপ্টারের জন্য কান্না করছে, আপনারা শুনছেন ভিডিওতে। তো আমার শ্বশুর 1000 টাকা দিছে কিনা দেওয়ার জন্য, তো আমি কিন্তু কিনা দেই নাই, কারণ প্রচুর খেলনা আছে আর দেওয়ার দরকার নাই, তো এই জন্য হচ্ছে দেই নাই। তো আজকে আমি আমার শ্বশুরের 1000 টাকা আমি নিজে বাজার করব, কিন্তু আমার ছেলের জন্যই করব। তো সাথে আমারও কিছু নিয়ে নিছি। তো আমার শ্বশুরের দেওয়া টাকাটা আজকে আমি বাজার সদাই করে আনবো, মানে খাবারের জিনিস কিনা দেবো। তো খেলনার জিনিস কিনা দেওয়া মানে দরকার নাই, অনেক খেলনার জিনিস আছে, এই কারণে খেলনার জিনিস কিনতে আমি চাই না। তো আজকে মানে আমার একটু আনইজি ফিল করতেছি যে আমার শ্বশুরের হাতের 1000 টাকা আমার ছেলেরে দিছে, ওই টাকা আমি আমার রুমের মধ্যে সদাই করে নিয়ে আসবো, মানে একটু কেমন জানি লাগতেছে। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি তো আর বুঝে না, মুরব্বী মানুষ। আমি যে ভিডিওর মধ্যে আপনাদের সাথে বলতাছি যে আমার ছেলেরে খেলনা না কিনা দিয়া নাতিরে যে টাকা দিছে এটা দিয়ে আমি সদাই করে নিয়ে আসমু, যদিও বা ভিডিও দেখতো তাইলে কিন্তু আমি ধরা পড়ে যেতাম। তো যাই হোক, তো আমি এই 1000 টাকা নিয়ে আমি আমার নিজের সংসারের জন্য বাজার করে নিয়ে আসবো। আসলে এটা কিন্তু ভালো। আপনারা কি বলেন? এত বেশি খেলনা দেওয়া কিন্তু, মানে খেলনা বাচ্চাদেরকে দেওয়া লাগে, বা যতটুকু প্রয়োজন দেওয়ার মতো অতটুকু কিন্তু আমি দিয়েছি, তো এখন না দিতে চাই, বুঝছেন? তো এই টাকাটা দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো।
বাংলাদেশে মোটা আছে, কাতলা আছে, গাছ আছে, তার দাম 280, আর এটা একদম 230। না পান দেন না, খালি সুপারি সুপারি লইছেন, ঠিক আছে। বাটা আছে, কাতলা আছে। তো এই যে দেখেন আজকের বাজার সদাইছে এগুলা, এই যে আছে বিস্কিট, সাথে আছে ডিম, নুডলস, তারপরে এটা হচ্ছে শুটকি, তারপরে কিশমিশ, লেবু, এখানে আছে এটার মধ্যে কি, ও এটার মধ্যে হচ্ছে মোগলাই, আর এখানে আছে মসুরির ডাল, এই যে মাছ, মুরগি আর আটা। তো আটাগুলো নিয়ে নিছি কন্টিনিউয়ারের মধ্যে। আব্বু একটা ফেলে ডানো তো বাবা, তোমার মোগলাইটা নিয়ে দেই খাইতে, ফ্রিজে রাখা দাও ঠান্ডাগুলো। আচ্ছা আমরা দেখেন বাচ্চাদের কি পছন্দ এগুলো খাইব। তো এই যে ছেলের পছন্দ মত ছেলের নাস্তা। আব্বু নাও নাও বাবা। তা আসলে আজকে আমি আমার ছেলের বোকা বানাইলাম। আমার শ্বশুর টাকা দিয়েছে খেলনা কিনে দেওয়ার জন্য, তা আমি কিন্তু খেলনা কিনে দেই নাই, আমি নিয়ে আসছি বাজার সদাই করিয়া। তো এখানে যে বাজার সদাই দেখতেছেন, আমার শ্বশুরে যে 1000 টাকা দিয়েছে, ওই 1000 টাকাও আমি এই বাজার সদাই করার মধ্যে নিয়ে নিছি। তা আমার ছেলের আর খেলনা কিনে দিলাম না, কারণ বেশি খেলনা কিনে দিলে পড়ার বেশি সমস্যা হয়। কারণ নতুন খেলনাটা যখন আইব, এখন কিন্তু আমি নতুন হেরে প্রাইভেটের মধ্যে দিছি, 1 মাস পড়লো, এই যে এখন 1 মাস প্রাইভেটের পড়াটা 2 মাস হইতেছে রানিংয়ে। তো আমি যদি বেশি খেলনা কিনে দেই তাহলে কিন্তু আমার ছেলে ওই খেলনাটার নেশার মধ্যে থাকবো, পড়ার নেশাটা অনেক কম হইব, খুব কম হইব। তো এই কারণে আমি নতুন করে খেলনাটা আর কিনে দিলাম না। খেলনা এমনিতে প্রচুর আছে। তো আজকে আমি আমার শ্বশুরের টাকা দিয়ে আমার ছেলেকে বোকা বানাইলাম, তাই না? আজকে শ্বশুরের টাকা দিয়ে ছেলেকে বোকা বানাইছি। আমি নিজে বাজার সদাই করে নিয়ে আসছি, কিন্তু ছেলেরে খেলনা কিনে দেই নেই। তো যাই হোক, আসলে ছোট বাচ্চা মানুষ যেভাবে বোঝায় ওইভাবেই কিন্তু বোঝে। আর খেলনা কিনে দিলেও নিত, এখন যে দেই না, কোনো প্যারা দেয় না। তা আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার অনেক প্যারা দিছিল খেলনাটা কিনে দেওয়ার জন্য। আমার শ্বশুরের সামনে, আমার দেবরের সামনে, আমার শাশুড়ির সামনে অনেক কান্না করছে। তো মানে রাগারাগি করতেছে। তো বাসার ভিতরে তো আর খেলনা থাকে না, খেলনা তো থাকে দোকানে। তো বাসার ভিতরে হ্যাঁ চিল্লাপাল্লা লাগাইছে, কান্নাকাটি লাগাইছে। আমার শ্বশুর সাথে সাথে 1000 টাকা ব্যাট করে দিছে যে আমার নাতিরে খেলনা কিনে দিবে। তো আসলে আসছি তো বাড়িতে বেশ কয়েকদিন হয়ে গেল, 4-5 দিন, কিন্তু আমি খেলনা কিনে দেই নাই। আজকে যাই অবশেষে শ্বশুরের দেওয়া 1000 টাকা দিয়া নিজেও টাকা বইরা তারপর বাজার করে নিয়ে আসছি, ছেলেরে বানাইছি বোকা। তো পুরো ব্লগ দেখতে থাকেন। আর আজকে কি কি রান্না বান্না করলাম, কি কি কাজ বাজ করলাম, কি কি বাজার সদাই করলাম সেটা তো দেখাইছি। আর এখন মাছ কাটতে হইব। শুটকিগুলো রেখে দিলাম ফ্রিজে, এই যে লেবু রেখে দিলাম ফ্রিজে, ডিমগুলো গুছাই নিছি।
এইভাবেই আমি ডিপে রাখা দেবো। তো এই যে দেখেন মাছগুলা কিন্তু কাটতে নিয়েছি আমি, একটা মাছও পিস করি নাই। এই যে সব মাছগুলা এইভাবে করছি। তো মাছ ধোয়া কিন্তু সুন্দর হয় নাই, কারণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো তাড়াহুড়া করে মাছটা কাটছি, পরিষ্কার করে ধুই নাই। পরিষ্কার করে যখন রান্না করবো তখন নামাইলে পরিষ্কার করে ধুবো আর কি। তো এখন এইভাবে কাটছি, আনাম রাখছি, মাছ কাটি নেই। গুছায় ফ্রিজ রাখা দেবো। আবারও ফ্রিজে রাখলাম, আল্লাহ ভরসা কী হয়। ডিপ ফ্রিজে রাখছি আর কি। আর এই পাশে আছে মুরগিগুলা। তো আমি মুরগি আস্তে আস্তে রাখছি, আর মাছগুলো আশমেশ পালায় কাটিয়া তারপরে রাখলাম। তো ভাগ্য যদি থাকে আবার খাইতাম, আর ভাগ্য না থাকলে তো কিছু করার নাই। আর এখানে 2 পিস রাখছি, এখন বাজমু এই 2 পিস মাছ ছেলের জন্য আর আমার জন্য। যে দেখেন আজকে মাছ আনছি, আর আজকে যদি বাজিয়া না খাই তা কি হয়? তাজা মাছ। এই যে অলরেডি মাছ ভাজা কিন্তু শেষ পর্যায়ে আছে। আর তাজা মাছ ভাজা খেতে কিন্তু অনেক স্বাদ। আমি সব মাছ পছন্দ করি না, তারপরে মনে করেন এই বাটা মাছগুলা পছন্দ করি। তো লাল লাল করে ভাজলে জাল জাল করে গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই স্বাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।